আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন পর্যটন মৌসুমে কক্সবাজার ও কুয়াকাটা পরিচ্ছন্ন রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রতিদিন নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপনেও গুরুত্ব আরোপ করেন। শনিবার রাজধানীর আগরগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত বাজেট বাস্তবায়ন বিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। উপদেষ্টা বলেন, পর্যটকরা যেন পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করেন সেই সচেতনতা গড়ে তুলতে হবে। সবাই তিনি পলিথিন বিরোধী অভিযান আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। বন্যপ্রাণী সংরক্ষণে হাতির করিডোরে কোনো বাধা সৃষ্টি না হওয়ার জন্য বন অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন পরিবেশ উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এই দাবি না মানলে জুলাই সনদ ঘোষণা করতে সরকারকে বাধ্য করা হবে। শনিবার দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে আয়োজিত জুলাই পদযাত্রার পদসভায় সরকারের কাছে তিনি এই দাবি জানান। শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেওয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, কক্সবাজারে পর্যটন শিল্পের নামে লুটপাট হয়েছে। পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে কাজ করা হবে। এছাড়াও শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। এর আগে বেলা 12:30টায় কক্সবাজার কেন্দ্রীয় টার্মিনাল থেকে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান পর্যন্ত জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ তানভীর সিদ্দিকী স্মরণে মহেশখালীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার কালামাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে শহীদ তানভীর সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি মিজানুর রহমান মাতব্বরের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস আমাদের শিক্ষা দেয় কিভাবে ন্যায়ের পথে দৃঢ় থাকতে হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার কমে যাওয়ার ইলিশের সরবরাহ কমে গেছে। ভরা মৌসুমে ইলিশের দেখা নেই। এতে করে চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। এমন চিত্র এখন সামুদ্রিক মৎস্য সমৃদ্ধ এলাকা কক্সবাজারে। গতকাল শহরের বড় বাজারে গিয়ে দেখা যায় 3 থেকে 4 জন বিক্রেতা কিছু সংখ্যক ইলিশ মাছ বিক্রি করছেন। 1 কেজি ওজনের মাছের দাম ছিল 3000 টাকা। 1 কেজির চেয়ে কিছুটা কম ওজনের ইলিশ বিক্রি হয়েছে 2500 টাকায়। শহরের মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদাররা জানান, বৈরী আবহাওয়ার কারণে ট্রলার সাগরে যেতে পারছে না। তাছাড়া ঢাকাসহ দেশের নানান প্রান্তে অগ্রিম টাকা প্রদানকারী দাদনদারদের কাছে ইলিশ চলে যাওয়ায় কক্সবাজারে সুস্বাদু এই মাছের সংকট প্রকট আকার ধারণ করেছে। ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কিছু ট্রলার ঝুঁকি নিয়ে সাগরের কাছাকাছি এলাকায় গিয়ে জাল ফেলে ছোট আকৃতির লইট্টা, ফাইসিয়া, ছুরি ধরে আনলেও ইলিশের দেখা নেই। অতিরিক্ত দায়িত্বে থাকা জেলা মৎস্য অফিসার সুজিয় পাল জানান, গত বছর জেলায় 35,000 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছিল। চলতি বছর 36,000 মেট্রিক টন ইলিশ ধরার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বৈরী আবহাওয়ার কারণে সাগরে ট্রলার নামতে না পারলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান মৎস্য এই কর্মকর্তা।
উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য সেবা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রাজাপালং ইউনিয়নের হাতির মোড়া কমিউনিটি ক্লিনিকে এই সভার আয়োজন করে। এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন উপস্থিত ছিলেন। সবাই প্রান্তিক এলাকায় বসবাসরত গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ ডেলিভারি, সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান সহ টিকাদান কর্মসূচি ও সংক্রামক রোগ প্রতিরোধে আন্তরিকতার সহিত দায়িত্ব পালনে গুরুত্ব আরোপ করা হয়। এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 6টা 22 মিনিটে, চলবে দুপুর 12টা 47 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12টা 47 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 33 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।